ক্লাউড প্রিন্ট কিংবা ইমেইল প্রিন্ট এটা কেন দরকার? এটা আসলে কি? আমরা সাধারণত একটা প্রিন্ট করতে গেলে একটা প্রিন্টারকে কোনো কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে সংযুক্ত করে থাকি। তারপর আমরা সেই প্রিন্টটি নিয়ে থাকি। কিন্তু প্রযুক্তি এখন এতটাই এগিয়ে গিয়েছে যে এখানে প্রিন্ট করতে গেলে প্রিন্টারকে আর মোবাইল কিংবা ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করা হয় না। অর্থাৎ দূরবর্তী স্থান থেকে ফাইল পাঠিয়ে প্রিন্ট করা যায়। এটি হচ্ছে ক্লাউড প্রিন্ট। ক্লাউড প্রিন্ট হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে প্রিন্টারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে হয় এবং দূরবর্তী একটি স্থান থেকে আপনি যদি ফাইল পাঠিয়ে দেন তাহলে তখন সেটি প্রিন্ট হয়। অর্থাৎ মনে করেন আপনার প্রিন্টারটি রয়েছে আপনার অফিসে, আপনি আছেন যে কোনো কাজে বাহিরে আছেন, অফিসের বাহিরে, সেটা হোক নিকটবর্তী কিংবা দূরবর্তী যে কোনো জায়গায়। আপনার কাছে যদি একটি মুঠোফোন থাকে আর সঙ্গে যদি একটি ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনি এই প্রিন্টের কাজটি করতে পারবেন। তো সেজন্য কি দরকার হবে? অবশ্যই আপনার প্রিন্টারটিকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। তো বর্তমানে ইপসন, এইচপি, ক্যানন তাদের নির্দিষ্ট কিছু মডেলের মধ্যে এই সুবিধাটি দিয়ে থাকে। তো ইমেইল প্রিন্ট হচ্ছে সেই ক্লাউড প্রিন্টিং পদ্ধতির একটা বিশেষ পদ্ধতি। তো আজকে আমি কথা বলব এই ইমেইল প্রিন্টিং বিষয় নিয়ে। আর এক্ষেত্রে আমার প্রিন্টারটি সিলেক্ট করা হয়েছে ইপসন M1170 মডেলের একটি প্রিন্টার। তো বন্ধুরা দেখে নেই যে আসলে কিভাবে আমরা এই পুরো সেটআপটি করব। আশা রাখি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আগে বলেছি যে আমি ইপসন এম মডেলের যে প্রিন্টারটি সেটির সঙ্গে এটি সেটআপটি দেখাবো। তো এই জন্য কী করতে হবে, আমার যে ব্রাউজার রয়েছে আমি একটি ব্রাউজারে প্রবেশ করছি। ব্রাউজারে প্রবেশ করে আমাকে এখানে সার্চ করতে হবে ইপসন কানেক্ট, ইপসন CONNET কানেক্ট এই লিখে একটা সার্চ করতে হবে। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমে যে লিঙ্কটা দেখতে পারবেন এখানে ইপসন কানেক্ট, এইখানে আপনারা একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে এসে আপনারা এখানে খেয়াল করবেন, এইখানে রয়েছে হচ্ছে এই যে এখানে হাউ টু গেট রেজিস্টার, এখানে একটা কথা রয়েছে এবং আমরা যদি একটু মাউস দ্বারা একটু উপরের দিক থেকে সেট আপ রয়েছে একটা অংশ, এর যে কোনো একটা জায়গায় আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এই মুহূর্তে আমি হাউ টু গেট রেজিস্টার এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে রয়েছে রেজিস্টারিং এ প্রিন্টার ফ্রম ইওর কম্পিউটার, এই অপশানে একটা আপনাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে ২ নম্বর যে অপশানটি রয়েছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এই সফটওয়্যারটি এখানে ডাউনলোড করতে হবে। তো এটা যেহেতু অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, তো আমি আর নতুন করে ডাউনলোড করছি না। আপনাদেরকে এখন কি করব, এটা আমি এখন ইনস্টল করে দেখাবো। তো এটা আমার ডাউনলোড ফোল্ডারে অলরেডি আছে। তো ইপসন কানেক্ট এটা আমি ক্লিক করে ফেললাম। তো বন্ধুরা দেখুন এখানে চলে এসেছে। তো আমি নেক্সট করে দেব, অ্যাকসেপ্ট করে দেব, পুনরায় নেক্সট করব, আবার ইনস্টল করব। তো এইভাবে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এবার ফিনিশ করার সঙ্গে সঙ্গে আমাকে কি করবে, একটা নতুন একটা উইন্ডোতে চলে আসবে। আর প্রিন্টারটি যেহেতু আমার অন আছে এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে, তো কিছুক্ষণ পর এই প্রিন্টারের নামটি এখানে শো করার কথা। আমরা একটু অপেক্ষা করি যে এখানে সার্চ করে প্রিন্টারটিকে খুঁজে পাই কিনা, একটু অপেক্ষা করি। আর বর্তমানে প্রিন্টারটি আমার যে রাউটার আছে, রাউটারের সঙ্গে ল্যান কেবলের মাধ্যমে সংযুক্ত আছে। তো এখানে হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছে M1170 স্ট্যাটাস রেজিস্টার। যদিও একবার রেজিস্টার করেছিলাম আমি, যার কারণে এটি এখানে দেখাচ্ছে। তো আমি এখন কী করব, নেক্সট করব। নেক্সট করে এখানে বলছে যে প্রিন্টার স্ক্যানার রেজিস্ট্রেশন, যেহেতু এটা একবার আমি রেজিস্ট্রেশন করেছিলাম, তো ওটাকে রেজিস্টার নিউ, রেজিস্টারে প্রিন্টার আমরা কি করি, আমরা এখানেই রেজিস্টার করি, রিমুভ না করি, ঠিক আছে। তো আচ্ছা রিমুভ করে দিই, প্রিন্টার আর স্ক্যানার রিমুভাল এটা করে দেই। আগেরটি আমি এখানে রিমুভ করে দিই, আগের ইনফরমেশন রিমুভ করে দিলাম। তো
তো আমরা যদি এখন নতুন করে এখন করি কনফিগ অ্যানাদার প্রিন্টার স্ক্যানার, আমি এখানে একটা ক্লিক করে দিই। তো আনরেজিস্টার্ড এখন দেখাচ্ছে বন্ধুরা। এখন দেখুন পুনরায় আমি কি করব, নেক্সট করে দিলাম। এখন প্রিন্টার স্ক্যানার রেজিস্ট্রেশন একটি কথা চলে এসেছে। তখন কিন্তু এই দুটো অপশন ছিল, কারণ যেহেতু আমার আগেই রেজিস্ট্রেশন করা ছিল। তো নেক্সট করে দিলাম। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে। তো আমরা কি করব, এখানে চেকবক্সে একটা টিক দিয়ে দেবো, এখানে আর একটা চেক মার্ক করে দেবো, নেক্সট করে ফেলবো। তারপর এখানে প্রথমে যে অপশনটি রয়েছে রেজিস্টার নিউ ইপসন গ্লোবাল আইডি, এখানে একটা আমরা ক্লিক করে দেবো। এখন আমরা যেটা করব, এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা নতুন ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেইল নাম্বারটি অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে। এরপর একটা পাসওয়ার্ড আপনাকে নির্ধারণ করতে হবে। আমি এখানে পাসওয়ার্ড নির্ধারণ করে দিচ্ছি। পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কান্ট্রি, এখানে যে আমার যে কান্ট্রি আমি সঠিকটাই দিব, বাংলাদেশ দিয়ে দেবো এখানে। বাংলাদেশ 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 যদি না থাকে তাহলে আমরা এশিয়া বা নিয়ারেস্ট যে কোনো একটা কান্ট্রি দিয়ে দেব। আর্জেন্টিনা, নর্থ সাউথ এশিয়া দেখি, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, এই বাংলাদেশ পেয়ে গেছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন কি করব, সেন্ড ভেরিফিকেশন ইমেইল, এখানে একটা আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ইমেইল রয়েছে সেই ইমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আমি আমার মেইলটিতে প্রবেশ করছি। দেখুন এখানে একটা চলে এসেছে ইমেইল। এখন কি করতে হবে, যে একটা ভেরিফিকেশন কোড এখানে দিয়েছে, এই কোডটি ওখানে আমরা সাবমিট করে দেব। এখানে আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে ভেরিফাই করে দেব। ভেরিফাই করে দিলে পরবর্তী স্টেজে আমাদেরকে নিয়ে যাবে। একটু অপেক্ষা করি, প্রসেসিং হচ্ছে। তো এখন আমাকে বলছে যে কংগ্রাচুলেশন, ইপসন কানেক্ট ইজ অ্যাক্টিভেটেড। তো এখন এই যে আমাকে একটি ইমেইল নাম্বার দিয়ে দিল, এই ইমেইল নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নাম্বারে আমরা যদি মেইল করি তাহলে অটোমেটিক সে প্রিন্ট করে নেবে। আমি এই ইমেইল নাম্বারটি একটু কপি করে আলাদা একটু ট্যাবে রেখে দেই, পরবর্তী কাজে লাগবে এটা। তো এখন কি করব, আমরা কি করব, এখানে বলছে সাইন ইন ইউজার পেজ, আমরা কি করব, এই নিচের দিকে রয়েছে সাইন ইন ইউজার পেজ, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন, এখানে যে তার যে মেইন যে হোম পেজ সেটি এখানে চলে এসেছে। এখানে কিছু সেটিং আছে, সেটিংগুলো আপনাকে করে দিতে হবে। এখানে প্রথমে দেখুন স্ট্যাটাস রয়েছে কানেক্টেড, প্রিন্টারটি বর্তমানে আমার কানেক্ট অবস্থায় আছে। যদি বন্ধ থাকতো তাহলে কিন্তু এটা দেখাবে না। আচ্ছা, এখনও কোনো প্রিন্ট করিনি। অ্যাপ্রুভ সেন্ডার লিস্ট, এখানে কিন্তু সেন্ডার লিস্ট আপনি ডিসেবল বা এনেবল করে রাখতে পারেন, অর্থাৎ কোন ইমেইল থেকে আপনার এখানে মেইল আসবে সেটি কিন্তু আপনি এনেবল ডিসেবল করে রাখতে পারেন। তো আমরা এখানে কী করি, প্রিন্টার অ্যান্ড ইমেইল অ্যাড্রেস এখানে আসি। এখানে বলছে ইউ ক্যান কাস্টমাইজ ইওর প্রিন্টার ইমেইল অ্যাড্রেস, প্রিন্টার ক্লায়েন্ট ইমেইল অ্যাড্রেস। তো এখানে আমি ইচ্ছে করলে, যেহেতু এটা হয়তো বা আপনার জিনিসটা মনে নাও থাকতে পারে, তো আমি এখানে আমার মতো করে আমি দিয়ে দিই। আমি এখানে দিলাম, আচ্ছা এইভাবে দিয়ে দিলাম, আমি দিলাম আমার নামের একটু এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা অ্যাপ্লাই করলাম। তাহলে কিন্তু দেখুন আমার ইমেইল অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এইভাবে হয়ে গেল। আচ্ছা, তারপরে রয়েছে শেয়ার প্রিন্টার ইমেইল এদিকে যাব না, আমরা প্রিন্টার ইমেইল অ্যাড্রেস দরকার নেই। এখন এডিট প্রিন্টার ডেসক্রিপশন, এখানে ইচ্ছে করলে আমরা প্রিন্টার ডেসক্রিপশন করে দিতে পারি। ইমেইল নোটিফিকেশন এখানে আছে, দিতে পারি। ইমেইল প্রিন্ট, এখানে কিছু আমাদের কাজ আছে। ইমেইল নোটিফিকেশন তো আমরা দেখেই নিলাম, আমরা ইমেইল প্রিন্টের কিছু কাজ আছে এখানে। আচ্ছা, এখানে থাকলো অ্যাপ্রুভ সেন্ডার লিস্ট, এখান থেকে আমরা
এইভাবে দেখুন রয়েছে ডিলেট। আমরা যদি এখানে অ্যাড অ্যাড্রেস এইভাবে সিলেক্ট করে দেই, অ্যাড অ্যাড্রেস যদি এইভাবে সিলেক্ট করি, যে ইমেইল নাম্বারটা এখানে আমরা সংযুক্ত করব, শুধুমাত্র সেই ইমেইল থেকেই প্রিন্ট করা সম্ভব হবে। সেটি দেখাচ্ছে এখানে। প্রিন্ট সেটিং যে রয়েছে, প্রিন্ট সেটিংয়ে এখানে আমরা দিয়ে দেবো পেপার সাইজ কেমন হবে সেটি নির্ধারণ করে দিতে পারি। আর এইটা আমরা চেক মার্কটি একটু উঠাই দেবো, প্রিন্ট সেন্ডার ইনফরমেশন, এটি উঠাই দেবো এই কারণেই, কারণ যখন প্রিন্ট হবে সেই প্রিন্টের কাগজের উপরে তখন এই প্রিন্ট সেন্ডার ইনফরমেশনটি এটি দেখাবে, যার কারণে এটি আমরা উঠে দিলাম। এবার বলছে যে প্রিন্ট ইমেইল বডি, এটাও আমরা রাখতে চাই না, তাহলে ইমেইল বডি কোনো প্রিন্ট হবে না। আচ্ছা, এখানে বলছে যে প্রিন্ট রিভার্স প্রিন্ট অর্ডার, এটা ইচ্ছে করলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটা অ্যাপ্লাই করে দিলাম। মোটামুটি কাজ শেষ। আপনারা অন্যান্য যে অপশানগুলো আছে এটা দেখতে পারেন, যেমন প্রিন্ট সেটিং রয়েছে। প্রিন্ট সেটিং থেকে এখানে দরকার নেই, আমরা যদি ইমেইল প্রিন্ট করব সেটাই আমাদের থাক। এখন যে কাজটি আপনার করতে হবে, আপনি যদি ইমেইল থেকে একটা যদি প্রিন্ট করেন তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে এটা এইভাবে থাকুক। এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে মোবাইলে কিভাবে এটি আমরা কনফিগার করব। মোবাইলে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো প্লে স্টোর থেকে অ্যাপসটি আপনারা এখানে সার্চ করে নেবেন, ইপসন। আমরা যদি এভাবে দিই ইপসন কানেক্ট, যদি এভাবে আমরা লিখে দিই ইপসন কানেক্ট, এইভাবে সার্চ করলাম। তো এখানে দেখুন, এখানে রয়েছে ইপসন আই প্রিন্ট একটা চলে এসেছে। তো এই ইপসন আই প্রিন্ট এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার মোবাইলে। তো যেহেতু এটা আমার ইনস্টল করা আছে, তো আমি এখন এটাকে ওপেন করছি। বন্ধু দেখুন, ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে আই সিরিজ, অর্থাৎ এটা যেহেতু আমি একবার এখানে ইনস্টল করেছিলাম, যার কারণে এটা এইভাবে দেখাচ্ছে। অ্যাপসটিতে পূর্বের ডাটা রয়ে গেছে। আমি এখন কি করব, এই অ্যাপসটিকে ডেটাটাকে ক্লিয়ার করে দেবো। আমার যেটি করব, ইপসন আই প্রিন্ট এটাকে ক্লিয়ার করে দেবো, আগের সেটিংটা ক্লিয়ার ডাটা করে দিলাম। ওকে, এখন এই ইপসন আই প্রিন্ট এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে ফার্স্ট টাইম এরকম আসবে, আপনাকে অ্যাগ্রি করতে হবে। ওকে করে দিলাম। তো প্রথম অবস্থায় ঠিক এইভাবে দেখাবে, আপনি এটা ওকে করে দেন। তো এখানে কি কি অপশনগুলো আছে আমরা একটু দেখে নেই। নেক্সট করে দেই, এগ্রিমেন্টগুলো করে দিই। এখানে রয়েছে প্রিন্টার ইজ নট সিলেক্টেড। আমরা কি করব, এইখানে একটা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর যে কাজটি আমরা করব, আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর কী করতে হবে, প্রিন্টার ইজ নট সিলেক্টেড, এই জায়গায় একটা আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর এখানে রয়েছে লোকাল, রয়েছে ম্যানুয়াল আইপি অ্যাড্রেস রয়েছে। আমরা কি করব, যে রিমোট রয়েছে এখানে একটা টাচ করে দেবো, এবং বলছে যে অ্যাড, প্লিজ ট্যাপ অ্যাড টু রেজিস্টার প্রিন্টার। এই নিচের দিকে অ্যাড বাটন রয়েছে, এই অ্যাডে একটা টাচ করে দেব। এরপর বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমি ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর আমার যে প্রিন্টারের যে অ্যাড্রেসটি, যেটা আমরা মডিফাই করেছি, সেই প্রিন্টারের অ্যাড্রেসটি এখানে লিখে দেব। না, @gmail.com হবে না, এখানে আমরা লিখে দেবো আমরা যে ওখানে যেটি লেখা রয়েছে @print, তাহলে PRINT, প্রিন্ট, এরপর ডট EPSON, ইপসন কানেক্ট, CONNECT.com। তো এইটা দিয়ে যদি আমি এখন ডান করে দেই, তাহলে প্রিন্টার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইপসন কানেক্ট। মেবি কোথাও রং হয়েছে, তাহলে দেখি info MANOR@PRINT প্রিন্ট ইপসন, এখানে ভুল হয়েছে, স্পেস দিয়েছিলাম। আমরা ডান করে দেই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার প্রিন্টারের নামটি চলে এসেছে। কাজ এখানে শেষ। এখানে সকল ইনফরমেশন দেখাচ্ছে, প্রিন্ট প্রিভিউ। এখন যদি আমি কোনো প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করতে হবে, যেমন প্রিন্ট ডকুমেন্ট, এখানে মোবাইল থেকে যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাই, ধরুন এই ডকুমেন্টটা আমি প্রিন্ট করতে চাই, এটা এখানে টাচ করে দিব এবং প্রিন্টারটি অন থাকবে। আপনি যেখানেই থাকুন না কেন, জাস্ট এখানে যদি আমরা প্রিন্ট কমান্ড দেই, তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার টিউটোরিয়াল।
টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এবং যদি কম্পিউটারের মাধ্যমে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনার ইমেইল থেকে এই যে প্রিন্টার যে ইমেইল অ্যাড্রেস ওখানে একটা আপনি মেইল করে দিবেন। মেইল করলেই তাহলে কিন্তু আপনি এই ইমেইল প্রিন্ট যেটা বলে ক্লাউড প্রিন্ট বা ইমেইল প্রিন্ট যাই বলি না কেন সেটি কিন্তু আপনি সহজেই করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা।